কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ দমকা হাওয়ায় তছনছ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। শনিবার রাত 10:30টার দিকে জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যায়। এ সময় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ষষ্ঠ তলার দরজা জানালার গ্লাস ভেঙে পড়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। এদিকে ঝড়ের কবলে পড়ে উড়ে যায় ঘরবাড়ির ছাদ, উপড়ে পড়ে গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্ত হয় কয়েক হাজার একর ধানক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন এবং কুড়িগ্রামে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি শুরুতেই যাচ্ছে জীবনের কাছে। জীবন, গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে রংপুরের ফসলি ক্ষেত সহ ঘরবাড়ি গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই ক্ষয়ক্ষতির যে ক্ষত সেটি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে। এবং আজকে আমরা এই মুহূর্তে আছি রংপুরের গিলাবাড়ি এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি যে 1,32,000 ভোল্টের একটি বিদ্যুতের যে লাইন ছিল, সেই লাইনের যে পোলটি, সেই বিদ্যুতের খুঁটি কিন্তু একেবারে এই বাতাসে এই খুঁটিটি উপরে পড়েছে। এবং আমরা যেটি দেখছি যে একদম একটি বাড়ির উপরে এই বিদ্যুতের খুঁটিটি উপরে পড়েছে, যে কারণে আমরা দেখছি এই বাড়িঘর যেমন ভেঙে গেছে, তেমনি কিন্তু এই এলাকা সহ রংপুর পুরো জেলাতে কিন্তু আজকে একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গতকাল রাত ঠিক 10টার পরেই কিন্তু এই যে ঝোড়ো হাওয়া, সেই হাওয়া শুরু হয় এবং এই দমকা হাওয়ার কারণে কিন্তু রংপুরের বিভিন্ন উপজেলা যেগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে গাছপালা সহ ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই এলাকাটি সহ অন্তত 20টি জায়গায়, 20টি স্থানে আমরা বিদ্যুতের খুঁটি উপরে পড়ার খবর পেয়েছি এখন পর্যন্ত। এবং আমরা যেটি স্থানীয়রা যেটি বলছেন যে এই যে ক্ষয়ক্ষতি সেটি তারা কিন্তু এইবারই প্রথম দেখছেন। এই বছরের এরকম ঝড়ের যে তাণ্ডব সেটি তারা কিন্তু আগে দেখেন। এবং তারা বলছেন যে এই যে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের, যেমনি তেমনি যেগুলো আমের বাগান যেগুলো রয়েছে সেই আম বাগানগুলোরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে রংপুরে যে ঝড়ে যে তাণ্ডবের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু ব্যাপক পরিমাণে। এই মুহূর্তে কুড়িগ্রামের ঝড়ের খবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী বাদশা সৈকত। আমরা জানবো সেখানকার ঝড়ের খবর। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলা শহরের যে আদর্শ পৌর বাজার, সেই পৌর বাজারে। আমি যদি দেখাই যে আমার ঠিক পিছনে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে, যে খুঁটিটি আসলে গত রাতের যে কাল বৈশাখী ঝড়, রাত 10:30 থেকে 11টার মধ্যে যে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে, সেই ঝড়ে কিন্তু এই বিদ্যুতের খুঁটিটি ভেঙে গেছে। এবং জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে বিভিন্ন উপজেলার যে বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো রয়েছে ক্ষতি কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে নিচু এলাকার যে বড় আবাদ, সেই আবাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই ধানগুলো কিন্তু মাটিতে লেপ্টে গেছে এই ঝড়ের কারণে। এছাড়াও আমরা যদি খোঁজ নিয়েছি যে কুড়িগ্রামের বিভিন্ন জেলা, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় যে কাঁচা পাকা যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো অনেক ঘরের কিন্তু চাল উড়ে গেছে। এছাড়াও আমরা খোঁজ নিয়েছি যে কুড়িগ্রাম জেনারেল যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের ষষ্ঠ তলায় যে রোগীদের ওয়ার্ড, সেই ওয়ার্ডের কিন্তু যে কাঠের যে জানালা দরজা, সেগুলো কিন্তু এই প্রচন্ড বাতাসের বেগে কিন্তু ভেঙে গিয়ে তছনছ হয়ে গেছে। এবং সেখানকার যে রোগীরা রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি কিন্তু বিভিন্ন সকাল থেকে খোঁজ নিয়েছি, বিশেষ করে কৃষি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের কাছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে পরিমাণ ক্ষতি হয়েছে, বিশেষ করে গাছপালা ক্ষতিটা বেশি হয়েছে এবং বড় ক্ষেতের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু আসলে সেটা খুব বেশি না, কেননা যে ধানের কিন্তু অনেক ধান ক্ষেত কিন্তু উঠতি সময়, এই সময় ধানগুলো পড়ে গেছে, সেই ধানের তেমন ক্ষতি হবে না। আর বিদ্যুৎ বিভাগ যেটি জানিয়েছে যে আসলে ক্ষতিগ্রস্ত লাইন যেগুলো রয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেই লাইনগুলো ঠিক করার পর কিন্তু তারা আসলে এই সংযোগ দিতে পারবে। এই ছিল ক্ষতিগ্রস্ত লাইন যেগুলো রয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, সেই লাইনগুলো ঠিক করার পর কিন্তু তারা আসলে এই সংযোগ দিতে পারবে। এই ছিল কালবৈশাখী ঝড়ের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে এবং রংপুরে।